কুড়িগ্রামে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা। ছবিচিত্র বিস্তারিত। দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের। আসুন মহান রাব্বুল আলামিনের নিকট দুই হাত তোলে ওনার জন্য দোয়া কামনা করি। কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র জনাব আবু বকর সিদ্দিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমাদের সকলের প্রিয় আলহাজ আব্দুল আজিজ আমাদের মাঝে উপস্থিত। কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আলী লিবিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন সৌরজ্জমান সাধু আমাদের মাঝে উপস্থিত। আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমান, আমাদের জেলা বিএনপির অন্যতম নেতা আলতাফ হোসেন, আমাদের তাহের ভাই, মানু ভাই, আমার ছোট ভাই বাবু রুবেল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর বিএনপি সংগ্রামী আহ্বায়ক ছোট ভাই জাহাঙ্গীর বিপ্লব আমাদের দীর্ঘ হায়াত দান করেন এবং আমাদের মাঝে যেন আমাদেরকে আবার ফিরিয়ে দিয়ে তিনি যেন স্বাভাবিকভাবে দেশের কল্যাণে আগামীতে কাজ করতে পারেন। আজকে আমাদের ওলামা দলের সদস্য সচিব হাফেজ মওলানা ইউনুস আলী রয়েছেন, উনি আজকের এই মিলাদ পরিচালনা করবেন। তো আজকে তাৎক্ষণিকভাবে لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا قاضي الحاجات